গোপালের বউ তার মেয়ের বাড়ি গিয়েছে। মেয়ে তার সন্তান সম্ভবা। এবারে মেয়ে খবর পাঠিয়ে মাকে শ্বশুরবাড়ি ডেকে নিয়ে গেছে। মেয়ে বলেছে, আমার শাশুড়ি মা খুব ভালো, এখানে একজন খুব ভালো ধন্বন্তরী ধাইমা রয়েছেন, তাই তুমি এখানেই এসো। মেয়ে আরও বলেছে, এখন তো বাড়িতে ভাই ভাইয়ের বউ রয়েছে, তাই বাবার দেখভাল করতে কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া বাড়িতে তো এখন কাজের লোকেরও খুব একটা অভাব নেই। তাই এই কথা আর ফেলতে না পেরে গোপালের বউ বেশ কিছুদিনের জন্যে মেয়ের বাড়ি গিয়েছে। গোপালের সত্যি খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ বেশিরভাগ সময় সে তো রাজবাড়িতেই থাকে, এমনকি মাঝে মধ্যে রাত্রেও থেকে যায়। তাতে রাজামশাই বেশ খুশিই হন। একদিন রাতে বাড়ি ফিরে গোপাল শুনল গোয়ালা নাকি এখন দুধে জল মেশাচ্ছে। সেই সময় গোয়ালাদেরও বিশ্বাস ছিল দুধে জল মেশালে নাকি সেতি রোগ হয়, সেই জন্য কোনো গোয়ালাই দুধে জল মেশাতো না। তাছাড়া সেই সময় সমাজ ছিল খুব কড়া, যদি কেউ ধরা পড়ে যেত যে দুধে জল মেশাচ্ছে, তাহলে তার কাছ থেকে কেউ আর দুধ নিতে পারত না, তার দুধ বিক্রি করা চিরতরে বন্ধ হয়ে যেত। সেই জন্য গোপালেরও বিশ্বাস হলো না যে গোয়ালা এই কাজ করতে পারে, কারণ আজ বহু বছর ধরে সেই গোয়ালা বাড়িতে দুধ দিচ্ছে, তার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ ওঠেনি। গোপাল তার পুত্রবধূকে জিজ্ঞেস করল, তুমি কি করে বুঝলে যে দুধে জল থাকছে? জিভে দিলেই বোঝা যায় বাবা, পুত্রবধূ জানালো। আগে তো স্বাদ মুখে আসতো, এখন জিভে কেমন একটা জল জল ঠেকছে। গোপালও মুখে দিয়ে দেখল, হ্যাঁ ঠিকই, দুধটা কেমন একটু জল মেশানো বলে মনে হচ্ছে। পরদিন গোয়ালাকে রীতিমতো ধমক দিল। গোয়ালা দুধে হাত ঠেকিয়ে বলল, দুধ বেচা আমাদের পারিবারিক ব্যবসা বাবু, আজ পর্যন্ত কেউ বলেনি দুধে এক ফোঁটা জল মিশিয়েছি, আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। পানের বোঁটা ডুবিয়ে দুধ পরীক্ষা করা হলো, একদম খাঁটি। তাহলে তাহলে কিসের এই রহস্য? এই রহস্য উদ্ঘাটন হলো সেই দিনই। গোপাল রাজবাড়িতে যাওয়ার নাম করে না গিয়ে দোতলার চিলেকোঠায় বসে জমিজিরেদের নথিপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। বাড়ির ঝি চাকরদের তা নজরে আসেনি। ঠিক দুপুরবেলা সবাই যখন নিজের নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে, ঠিক তখনই ওই চিলেকোঠা থেকে গোপাল দেখতে পেল বাড়িতে কাজ করতে আসা নতুন যে মেয়েটি, সে গামলা থেকে এক ঘটি দুধ তুলে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল, আর সেই ঘটি ভর্তি জল আবার মিশিয়ে রেখে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরা পড়ে গেল সেই কাজের মেয়েটি। গোপাল নিচে নেমে এসে সরাসরি তাকে বলল, এতদিন সকলের চোখে ফাঁকি দিয়ে গোয়ালার ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছিলে, তুমি সকলের চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু উপরওয়ালার চোখকে ফাঁকি দিতে পারোনি, কারণ তার দৃষ্টি সব সময়ের জন্য সকলের উপরে থাকে। মেয়েটি মাথা নিচু করে বলল, জানি, তিনি সকলের উপরে নজর রাখেন। এই তিনি কে জানো? মেয়েটি বলল, হ্যাঁ জানি, তিনি হলেন কর্তামা, আমাদের সকলের উপরে নজর রাখেন। তিনি নেই বলেই তো আমাকে চুরি করে খেতে হচ্ছে। বৌদিমণি আমাকে একটুও দুধ খেতে দেয় না, বলে দুধ হলো বাচ্চাদের জন্যে। কথাটা তো একদমই ঠিক। গোপাল এরপরে ওকে কাছ থেকে ছাড়িয়ে দিল আর বলল, আবার যখন কর্তামা আসবে তখন তুমি আসবে, এখন যাও। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।